শীতের সকাল ৬টা থেকে ১১টার মধ্যে সংসারের সমস্ত কাজ, অফিসের রান্না, বাচ্চার স্কুল সামলে বিকেলে গেলাম রাসমেলায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে যে কাজগুলো আমার থাকে সেগুলো দিয়েই শুরু করছি। সকালবেলা উঠে যে বাসি কাজগুলো সারি সেগুলো দিয়ে আজকে শুরু করলাম। যে প্রথমে এই যে ঘরের জানলা দরজাগুলো খুলে দিই প্রতিদিন। একটু আলো বাতাস ঘরের মধ্যে ঢোকারও দরকার আছে, কারণ সেই দুপুর থেকে তো ঘরের জানলা দরজা তো জানলাগুলো তো বন্ধই রাখি, যেহেতু এখন না একটু শিরশির করে এত পরিমাণে হাওয়া ঢোকে। গরমের সময় তো এই হাওয়াটা তো বোঝাই যায় না, ঠান্ডার সময় হাওয়া নাই, তারপরও কোথা থেকে যে শিরশির করে হাওয়া ঢোকে, একদম ঘরগুলো ঠান্ডা হয়ে থাকে। তার জন্য এই সকালবেলা একটু খুলে দিই। সেই ১১টা ১২টা বাজতে বাজতে আবার কি করি বলো তো, ঘরের সব জানলা দরজাগুলো বন্ধ করে দিলে ঘরগুলো একটু গরম থাকে, তো সেটাই রোজ দিন করি। তো যাই হোক, জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে, দিদিভাই তুমি কেন কমেন্টের উত্তর দাও না, আমার ভিডিওতে আমার নাম নাও না, তোমার ভিডিওতে আমার নাম নাও না। আরও বলেছে তুমি এত রান্না কয়েক ঘন্টা শেষ করো। তো দিদিভাই সত্যি বলতে তোমার কমেন্ট আমি সত্যি দেখতে পাই না, জানি না কেন। তুমি এর আগেও বলেছিলে যে কমেন্টের আমি রিপ্লাই দিই না বা তোমার নামটা নেই না। সত্যি বলছি, তোমার কমেন্টটা আমি দেখতেই পাই না একদিনও। তো কিছু মনে করো না দিদিভাই, আমি সত্যি দেখতে পাই না বলে তোমার নামটা নেই না, কারণ সবার নাম নেই, তোমার নামটা কেন নিব না। আর তুমি বলেছো যে কয়েক ঘন্টায় রান্না আমি শেষ করি, আসলে হয়ে যায়। সকালবেলা তো ঘুম থেকে উঠি কটার সময়, তোমাদের সব সময় বলি এই 5:30 6টার দিকে উঠে তারপরে যে সংসারে যে সকালবেলা বাসি কাজগুলো যেগুলো আজকে করছি, রোজ দিন সেরকমই আমার কাজ থেকে তারপর ওই যে 9:30টার মধ্যে রান্না শেষ করে দিই আর কি। কারণ ওরা আবার খেয়ে দিয়ে স্কুলে বেরোতে হয়, বাবানের পর দুজনেরই স্কুলে বেরোতে হয়। তো সেই জন্য হচ্ছে ওই আমারও ঠিক নেই কটা বাজে আর কি। আসলে দুটো কড়াইতে রান্না করি, তো সেই জন্য সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর আমি যে কোনো কাজ না তাড়াতাড়ি করে নিই আর কি, যত তাড়াতাড়ি করা যায় আর কি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। তো সকালবেলা উঠে আমি ঠিক টাইমটা দেখি না, এরপর টাইমটা দেখে অবশ্যই বলবো। আসলে আমার টাইমটা সেভাবে দেখা হয় না যে কতক্ষণ লাগছে আমার কাজ করতে। তো যাই হোক, দেখো এদিকে ঘরগুলো আমি ঝাড় দিচ্ছি সকালবেলা উঠে। আমাদের বেডরুমটা তো খুব ভালো করে পরিষ্কার করলাম। আর আজকে সকাল সকালে সবাই উঠে পড়েছি, বাবানও উঠে পড়েছে, বাবানের পাপাও উঠে পড়েছে। বাবান ওইদিকে হচ্ছে ব্রাশ করছে, বাবানের পাপাও ব্রাশ করছে। তো আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে তারপরে কাজগুলো শুরু করছি সকালবেলা। তো মধুমিতা গায়ের বোন বলেছে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা পাঠালাম। থ্যাংক ইউ বোন, এত সুন্দর করে বলেছে, আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। অনেক অনেক ভালো থেকো তুমি। তো যাই হোক, এইদিকে সকালবেলা বাবানের পাপা তো বাবানকে এইদিকে পড়তে বসিয়ে দিবে, যেহেতু বাবানের আজকে পরীক্ষাও আছে। একটা পরীক্ষা হলো আর আজকে হচ্ছে দ্বিতীয় পরীক্ষা। ওই যে দেখো ওইদিকে বলছি না, দুজনে মিলে বাবা ছেলে ব্রাশ করছে, ঘরের ভিতরে হাত মুখ না ধুয়ে বাইরে বসে বালতিতে করে জল নিয়ে তারপর মগ দিয়ে তো বাইরে বসে ব্রাশ করছে আর মুখ ধুচ্ছে ওখানে। তো এদিকে হাত মুখটা ধুয়ে বাবানকে সকালবেলা করে একটু ছোলা আর একটু বাদাম ভিজিয়ে রাখি রাত্রেবেলা করে, তো ওটাই দেওয়া হয়। তো ওটা হচ্ছে সকালবেলা করে বাবানকে খাওয়ানো হয়, তো ওটাই দেওয়া হবে আর কি। ওটাই খাচ্ছে এখন। বাবানের পাপাই বাবানকে দিয়ে দিয়েছে, তো রাত্রেবেলা করে ভিজিয়ে রাখি রোজ দিন কয়েকটা ছোলা কয়েকটা বাদাম, বেশি না, খুব অল্প, বেশি খেতেও চায় না, তবুও তো পছন্দ করে না। একটু বলি যে খাওয়ার জন্য, একটু বলতে গেলে জোর করেই খাওয়ানো হয়, কারণ একদমই খেতে পছন্দ করে না। তারপর ওইদিকে বাসি কাজ সেরে তারপরে কাপড়টা পাল্টে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে সকালবেলা উঠে আমি যেটা লেবু জল খাই রোজ দিনই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। এই যে গরম জল আর হচ্ছে লেবু, যেটা আমার সারা বছরই প্রায় খাওয়া হয়, কিন্তু অনেক সময় কী হয় বলো তো, লেবুটা থাকে না অনেক সময়, তো সেই দিনটা বাদ যায়। তাছাড়া এমনি যখন লেবু থাকে সব সময় ধরতে গেলে সারা বছরই খাই। তো আজকে রান্না করব কি বলো তো, আজকে করব মুসুর ডাল করবো। আর এই যে দেখো মূলা শাক এনেছে কালকে, তো আমি কুয়াশায় দিয়ে রেখেছিলাম, শাকগুলো বেশ একদম টাটকাই আছে, ফ্রেশ আছে। তো ওই মূলা শাক ভাজা করব, একটু আলু ফুলকপির তরকারি করব, আর একটু বেগুনি দেখি যদি করতে পারি করে নেবো আর কি। আর তাছাড়া কি বলো তো, এই যে শীতের শুরু হয়েছে, এখন শুধু আলু ফুলকপি দেখতে পাচ্ছ আর কি। আমি তো রোজ দিনই প্রায় করা হচ্ছে, একদিন পরপরই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল নয় আলু ফুলকপির তরকারি, কিছু না কিছু করাই হচ্ছে আর কি। তো ওইদিকে ভাতের জলটা তো প্রথমে বসিয়ে দিয়েছিলাম, তারপরে ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আমার ভাতটা বলতে চালটা দিয়ে দিলাম, আর মসুর ডালটা তো আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ওইদিকে ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ এদিকে আমি সবজিগুলো কেটে নিই। তো ওইদিকে মূলা শাকটা প্রথমে তো ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটে নিয়েছি, নিয়ে তারপরে এইদিকে হচ্ছে আলু ফুলকপিটাও কেটে নিলাম, নিয়ে তো এইদিকে ডালটা তোমার সেদ্ধ হয়ে গেছে, তো এখন দিলাম ফোড়নে দিলাম
ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে এই যে দেখো ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। আর করবো হচ্ছে যে মূলা শাকের জন্য ভাবছি আজকে একটু বেগুন দিয়ে শাকটা করি। তো বেগুন দিয়ে আমি এখনও পর্যন্ত মূলা শাকটা খাইনি, আসলে কেমন লাগবে আমি নিজেও জানি না। এমনি আমি ভাজা করি বেগুন ছাড়াই আর কি। তো আজকে ভাবলাম একটু বেগুন দিয়ে করে দেখি কেমন লাগে, তো সেই জন্যই যে একটু বেগুন দিয়ে করছি। আর ওইদিকে করছি হচ্ছে আলু ফুলকপি জন্য যে তরকারিটা করব সেটা দুটো কড়াইতে রান্না করি। এতে কী হয় বলো তো, তাড়াতাড়ি আমার হয়ে যায়, একই টাইমে দুটো রান্না হয়ে যাচ্ছে। নইলে সেই শাক ভাজাটা করার পর আবার ফুলকপির তরকারিটা করবো, অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য আমি বেশিরভাগ রান্নাগুলো দেখবা দুটো কড়াইতে করার চেষ্টা করি, এতে আমার সুবিধা হয় আর কি। সব কিছু কেটে একটু রেডি করে নিলে না, আর দুটো কড়াইতে করি বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে ওইদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে আর এদিকে করছি মানে বেগুনটা ভেজে তুলে নিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দেবো শাকটা, আর একটু কালো জিরা লঙ্কা ফোড়ন দিয়েছি। তো শাকটা এদিকে লবণ দিয়ে ঢেকে দিলে অনেকক্ষণ সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এইদিকে আলু ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে একটু কষিয়ে নেব। রূপসা মিউজিক চ্যানেল থেকে বলেছে আমি অপেক্ষা করছিলাম আমার নামটা নেবে বলে, কিন্তু কই নিলা না তো। যাই হোক, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, আর তোমার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ। বোন হবে না দিদি হবে আমি ঠিক যাই না, তোমাকে আমি বোনই বলছি। তো হচ্ছে তোমার নামটা আমার নেওয়া হয়নি, আসলে কি বলো তো, অনেক সময় কি হয় এই ভিডিওটা আমার এডিট করার পর যখন ভয়েস দিয়ে দিই হয়তো তারপরে তুমি হচ্ছে কমেন্টটা করো, মানে করা হয়েছে হয়তো, সেই জন্য তোমার আগের দিনের ব্লগে আমি নামটা নিতে পারিনি, এরকম অনেকেরই হয়। আসলে কি বলো তো, এই যে আমি আজকে ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা দেওয়ার পর হয়তো আগের দিনের ব্লগটা তো এখনও অনেকেই কমেন্ট করে ফেলে, কিন্তু সেই নামটা তো আর পরের ব্লগে নেওয়া হয় না, যেহেতু আমি আগেই ভয়েসটা দিয়ে ফেলি। তো সেই জন্য হচ্ছে আর নামটা নেওয়া হয় না, তার পরের দিনের ব্লগে হয়তো তার নামটা নেওয়া হয়। তো তোমরা একটু কিছু মনে করো না, তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের নামগুলো, প্রতিটা ব্লগে আমি তোমাদের নামগুলো নেব। আর আমার ভালো লাগে তোমাদের নামগুলো নিতে বা কমেন্টগুলো পড়তে, আমার তো ভীষণ পছন্দ। তো এইদিকে আলু ফুলকপিটা রান্না করে কি করলাম বলতো, ভাবলাম কি ঘরটা মুছে নিই। আসলে এদিকে আবার বাবানের পাপা ওদের পড়াচ্ছে, অনেকটা সময় হাতে আছে আমার। তো ভাবলাম কি এদিকে ঘরটা মুছে তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। তো সেই জন্য ওইদিকে রান্নাটা শেষ করে চলে এসেছি আবার ঘর মুছতে। তো ভাবলাম এদিকে ঘরটা মুছে নিই, মুছে তারপরে বাকি কাজটা সেরে নেব। তো রান্নাঘরটা পরিষ্কার বাকি আছে, তার মধ্যে হচ্ছে একটু বেগুনি করতে চেয়েছিলাম, আসলে বাবা আবার সবজি খেতে চায় না। তো রান্না করেছি, শাক করেছি, শাকও খেতে পছন্দ করে না, তার মধ্যে হচ্ছে আমার আলু ফুলকপির তরকারিটা খেতেও পছন্দ করে না, ডালটা খেতে পছন্দ করে। তো ভাবলাম হচ্ছে একটু হাতে যেহেতু সময় আছে, আর একটু যে বেগুনি বা ভাজা পোড়া জিনিসটা একটু গরম গরম না খেলে না ভালো লাগে না। তো ভাবলাম ওদের তো আবার টাইম আছে, ওরা পড়াশুনো করছে, এখনও সময় হাতে আছে, খেতে অনেকটা সময় লাগবে। তো ভাবলাম এদিকে তাহলে ঘরটা মুছে নিই ততক্ষণে, তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে ওইদিকে হচ্ছে বড়াটা করে নেবো, বড়া বলতে বেগুনিটা করে নেবো। তো সেই জন্য ঘরটা আগে মুছে নিলাম, নিয়ে তারপরে এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এদিকে ওভেনটা মুছে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে এখন বড়াগুলো করে নেবো। এদিকে বাবানের স্নান, আর বাবানের পাপার হচ্ছে স্নান হয়নি এখন, মানে বাবানের পাপা স্নান করছে। তো বাবান হচ্ছে স্নান করবে, বাবানের পাপা আজকে করিয়ে দেবো স্নানটা, আজকে আমি আর করালাম না। তো বললো যে আমি করিয়ে দিচ্ছি, তোমাকে করাতে হবে না। তো যেহেতু বাবা ছেলে দুজনে মিলে একসাথেই গেছে আর কি স্নান করতে। তো প্রিন্স শর্টস থেকে বলেছে তোমার ঘরের দরজাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ, এত সুন্দর করে বললা, আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে দেখো বেগুনিগুলো করছে, আর একটু ছিল ধনিয়া পাতা ছিল, মানে কালকে বাজার থেকে এনেছিল, তো কালকে কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা আছে। তো ভাবলাম কি করব ধনিয়া পাতাগুলো দিয়ে, তরকারিতে দিতেও আমি ভুলে গেছি একদমই। তো ভাবলাম কয়েকটা বেগুনি মানে বেগুনি তো হয়ে গেল, তো ধনিয়া পাতার কয়েকটা চপ করে নিই, তো সেটাই আর কি একটু কেটে কেটে পাতলা পাতলা করে নিয়েছি। তো নিয়ে তারপর হচ্ছে একটু ভেজে নিলাম, নেওয়ার পর ওইদিকে ওটা তারপরে চলে আসলাম হচ্ছে এদিকে বাবানকে রেডি করাতে। বাবানের পাপা বললাম না, বাবানকে স্নান করিয়ে দিয়েছে। তো আজকে তো বাবানের পরীক্ষা আছে, শুধু একটা পরীক্ষা হলো, আজকে দ্বিতীয় পরীক্ষা আছে, আজকে আছে হচ্ছে ইংলিশ আছে, তো ওটাই দিতে যাবে। তো বাবানের পাপা দিয়ে আসবে ওকে, আর ছুটির সময় আমি গিয়ে নিয়ে আসবো, যেহেতু এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, সেই জন্য কাজগুলো আমাকে একটু তাড়াতাড়ি করে নিতে হচ্ছে। নইলে আবার আগে তো ক্লাস যখন হয় তখন তো ক্লাসের সময় তো অনেকটা দেরি করে ছুটি দেয়, আর পরীক্ষাতে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাকে আবার ওকে আনতে যেতে হবে, সেই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাজগুলো করার, ঝটপট করে তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তো এদিকে বাবানকে রেডি করে দিয়েছি, আর এদিকে দেখো আমার ধনেপাতার চপগুলো একদমই রেডি। তো নামিয়ে নিয়ে বাবানকে ভাত দিয়ে দেবো। তো এদিকে বাবানকে ভাত দিয়ে দিয়েছি, তারপর ওরা তো খেয়ে দিয়ে একদম স্কুলে বেরিয়ে গেছে। যাওয়ার পর এদিকে হচ্ছে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। তো লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে বলছি
তোমাদের ঘরটা কত কাঠা আমার নামটা হচ্ছে আরেকবার নিও গো পরের ব্লগে। অবশ্যই দিদিভাই তোমার নামটা আমি নিয়েছি। আর হচ্ছে কত কাঠা বলতে আমার হচ্ছে গোটা বাড়িটা হচ্ছে 2.5 কাঠার ওপরে হচ্ছে বাড়িটা করা হয়েছে আর কি। তো এদিকে স্নান সেরে পুজো দিয়ে তারপরে চলে এসে যে বেশি না কয়েকটা কাপড় কেচে তারপরে কাচার পর বিকেলবেলায় গেছিলাম হচ্ছে রাসমেলাতে। আসলে ওই যেহেতু তোমাদের বলছি কয়েকদিন ধরে জ্বর সর্দির জন্য না একটু বিকেলে বেরিয়েছি। আর আজকে তো হচ্ছে দেরি হওয়ার জন্য হচ্ছে মানে রাতে গেলে ভালো হতো, কিন্তু একটু বিকেল বেরোলাম কি যে এমনিতে জ্বর সর্দি ভালো লাগছে না, তো সেই জন্য হচ্ছে একটু বিকেলে যাই। আর তার মধ্যে অনেক দিন ধরে মেলা হয়েছে, এদিকে কদিন বাবানের পাপার জ্বর ছিল, আমার জ্বর ছিল, তার জন্য আর বেরোনো হয়নি। তো ভাবলাম যে আজকে একটু বেরোই, তার জন্য। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, প্রিয়াস ক্রিয়েশন, সোনালি বিবি, আর হচ্ছে রিনা ব্লগস, নিরু অ্যান্ড মম ব্লগস, তৃষ্ণা পাত্র, মামনির ঘর সংসার। তো সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো। তো এইদিকে দেখো, এইদিকে আমি হচ্ছে শাড়ি পরে এসেছি, এই যে ব্লু কালারের শাড়ি পরা ওটাই কিন্তু আমি। তো এইদিকে বাবান দাকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে ঠাকুরকে প্রণাম করে। মেলাটাও অনেক বড় বসছিল, তো মেলাটা তোমাদের আর ঘোরানো হয়নি, মানে সেভাবে ভিডিও করা হয়নি। তো ওইদিকে ঠাকুরকে প্রণাম করে মেলা ঘুরে আস্তে আস্তে সেই রাতি হয়ে গেছিলো, বিকেল বলতে গেলে ওই 4:30টার দিকে গেছিলাম আর কি। তো এইদিকে দেখো কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কাপ প্লেটের একটা সেট নিলাম, এর আগে তো পুজোর সময় একটা সেট নেওয়া হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম আমি। তো আজকে আবার আরেকটা সেট নেওয়া হলো, তো ওটা আলাদা ছিল, এটা আলাদা। দেখে বেশ পছন্দ হলো, তো বাবানের পাপারই পছন্দেই নেওয়া হয়েছে। আর নিয়েছি এইদিকে দেখো একটা প্রদীপ নিয়েছি, স্টিলের একটা ধূপদানি নিয়েছি, আর একটা ছোট্ট একটা থালা নিয়েছি। এটা নিয়েছি তুলসী তলার জন্য। সবসময় যে তুলসী তলাতে কী হয় বলো তো, ওই প্রদীপ তো দেখানো মানে দেওয়া হয় না, এই সন্ধ্যার সময় একটু প্রদীপ দেখিয়ে চলে আসি। তো ভাবলাম কি একটা প্রদীপ নিয়ে তো ওখানে সন্ধ্যাবেলা করে তুলসী তলাতে রেখে দেওয়া যাবে, তো সেই জন্যই প্রদীপটা নেওয়া। আর এই যে কানেরগুলো নিয়েছি, ব্ল্যাক পলিশের কানেরগুলো, 2 জোড়া কানের নিয়েছি। বাবানের বাবা বলছি এত বড় কানের পরবা তুমি, ওই তো আমি বললাম নিয়ে দেখি ভালো লাগে। এর আগে আমি পরেছি অবশ্য বড় কানের অনেকবার। তো কেমন হয়েছে কানের দুটো অবশ্যই জানিও কিন্তু। আর হচ্ছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বাবানের বাবা বলছে এত বড় পরবা কান্না ছিঁড়ে যায় তোমার। তো এই যে এই চুলের খোপাতে লাঠির মতো হয়, যে আমি ঠিক নামটা জানি না, এগুলো আগে খুব ব্যবহার করতাম, কিন্তু এখন পাওয়া যায় না বেশি। তো আজকে পেলাম দেখে নিলাম। আর নিয়েছি 2টো গার্ডার, আর বাবা নিয়েছে এই যে একটা স্প্রিংয়ের মতো কি জানি, আর একটা অন্য আরও কিছু জিনিস নিয়েছে বাবানের খেলনা, মানে খেলার জন্য আর কি। তো ওগুলো নিয়েও ব্যস্ত, ও দিবে না ভিডিও করতে, তার জন্য দেখাতে পারলাম না। তো যাই হোক দেখো, এই যে এগুলোই জিনিসই নেওয়া হয়েছে মেলা থেকে। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানিও। তো মেলা থেকে আস্তে আস্তে তো বললাম রাত হয়ে গেছিলো, অনেকটা দেরি করা হয়েছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থেকো।